তো আপনারা যারা দুয়ারে সরকার ক্যাম্পে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার ফর্ম জমা করেছেন বা লক্ষ্মীর ভান্ডার, কৃষক বন্ধু, পরিযায়ী শ্রমিক প্রকল্প, এক কথায় দুয়ারে সরকার ক্যাম্পে যাবতীয় যে প্রকল্পের ফর্ম আপনারা ফিল আপ করে জমা করেছেন তার স্ট্যাটাস আপনারা কিভাবে চেক করবেন বা কিভাবে দেখবেন সেই প্রকল্পে আপনার নাম উঠলো কিনা, সম্পূর্ণ নতুন একটি পদ্ধতি আপনাদের প্রত্যেকের জন্যই। তো আশা করছি ভিডিও থেকে একটি নতুন ইনফরমেশন আপনারা পাবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো ভিডিও শুরু করার আগেই আপনাদের একটি কল রেকর্ড শোনাচ্ছি, যে কল রেকর্ড শুনলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনারা অনলাইন স্ট্যাটাস কিভাবে চেক করবেন বা কিভাবে আপনারা বুঝবেন সেই প্রকল্পে আপনার নাম উঠলো কিনা। তো প্রথমে আপনারা কল রেকর্ডটা শুনুন, তারপরে বিস্তারিত অনলাইন পদ্ধতি আপনাদের দেখাচ্ছি। হ্যালো, নমস্কার জয়শঙ্কর। হ্যাঁ নমস্কার, আমি নদিয়া থেকে বলছি। নদিয়া থেকে? হ্যাঁ একটু লাইন থাকুন। ব্লক পুর? হ্যাঁ। আচ্ছা, আপনার গ্রাম পঞ্চায়েত? আচ্ছা, আপনার নাম বলুন। বসাক? হ্যাঁ হ্যাঁ। ফোন নাম্বারটা বলবেন। 89212 421। আচ্ছা, আপনি কি আবেদন করেছিলেন? আচ্ছা, আমি বলছি দুয়ারে সরকার ক্যাম্পে বৃদ্ধ ভাতার জন্য আবেদন করা হয়েছিল। হ্যাঁ, বৃদ্ধ ভাতার জন্য। আচ্ছা, বয়স্ক ভাতা তাই তো? হ্যাঁ, বয়স্ক ভাতার জন্য। তো ওটা স্ট্যাটাস আমি কিভাবে চেক করব সেটাই আমি বুঝতে পারছি না, সেজন্যই কল করা। আপনাদের ওখানে সার্ভিস মানে ডেট কবে দেওয়া হয়েছে আপনি জানেন কি? 11 তারিখ তো আমরা ফর্ম জমা করেছি, তারপরে কোনো সার্ভিস ডেট 11 তারিখে জমা করছেন তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, একটু লাইন থাকুন, জেনে বলছি আপনার ওখানে সার্ভিস ডেটটা কবে আছে। ওই যে ডেটটা দেখাবে সেই ডেটে আপনাকে ক্যাম্পে যেতে হবে আবার। হ্যাঁ, আচ্ছা। ওখান থেকে যারা থাকবেন ওরাই আপনাকে স্ট্যাটাস চেক করে বলে দেবে, ঠিক আছে? আচ্ছা, ও মানে দুয়ারে সরকার ক্যাম্পের থেকে স্ট্যাটাস চেক করে বলে দেবে? হ্যাঁ, ওই ক্যাম্পে যেখানে জমা করছেন ওই ক্যাম্পেই যেতে হবে। আচ্ছা আচ্ছা। আমি আপনাকে বলে দিচ্ছি, আপনি 11 তারিখে জমা করেছেন তো? 11 তারিখ। একটু লাইন থাকুন, দেখে বলে দিচ্ছি। হ্যাঁ। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ বলুন। বলছি আপনাদের 11 তারিখে আপনি জমা করেছেন তো? হ্যাঁ হ্যাঁ। আপনাদের সেই হিসেবে 25 তারিখে আচ্ছা। আপনার পুরুলিয়া কৃত্তিবাস সমিতি আছে? হ্যাঁ হ্যাঁ, কৃত্তিবাস। ওখানে আপনার 25 তারিখে আপনার সার্ভিস ডেলিভারি ডেট দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওখানে ক্যাম্প হবে ওখানে। হ্যাঁ হ্যাঁ। ওখান থেকে আপনি যোগাযোগ করলে ওরা আপনাকে বলে দেবে। বলছি যে দুয়ারে সরকারের যে ওয়েবসাইটটা আছে ওখানে যে স্ট্যাটাস চেক করার অপশনটা রয়েছে, ওখানে কি ওখান থেকে কি স্ট্যাটাস চেক করা যাবে? দেখুন, আমাদের এখান থেকে যেটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, হ্যাঁ, আমাদের বলা হয়েছে যে সার্ভিস মানে যার যেখানে ফর্ম জমা করছে যেই ডেটে, সেই ডেট ওয়াইজ আপনাকে সার্ভিস প্রোভাইড ক্যাম্প কোথায় বসবে সেই ডেটটাকে আপনাদের বলে দেওয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু আপনার কোথা থেকে স্ট্যাটাস চেক করবেন বা আমরা আপনাদের স্ট্যাটাস বলতে পারবো না, আমাদের সেটা এখান থেকে বারণ করা আছে। আচ্ছা, তো আশা করছি কল রেকর্ড শুনে বুঝতেই পেরেছেন আপনারা কিন্তু স্পেশাল সার্ভিস ক্যাম্প পাবেন, দুয়ারে সরকার ক্যাম্পের মতো একটি স্পেশাল সার্ভিস ক্যাম্প পাবেন, যে সার্ভিস ক্যাম্পে গিয়ে কিন্তু আপনারা প্রত্যেকেই বুঝতে পারবেন যে আপনি যে প্রকল্পে আবেদন করেছেন সেই প্রকল্পের স্ট্যাটাস দেখতে পারবেন, পাশাপাশি সেই প্রকল্পে আপনার নাম উঠলো কিনা সেটাও কিন্তু আপনারা জানতে পারবেন। তার জন্য কিন্তু অবশ্যই আপনাদের দুয়ারে সরকারের মতো যে স্পেশাল সার্ভিস ক্যাম্প চালু হচ্ছে সেই ক্যাম্পে কিন্তু প্রত্যেককে যেতে হবে। আপনারা যারা যে প্রকল্পে আবেদন করে থাকুন না কেন, স্পেশাল সার্ভিস ক্যাম্পে গেলে কিন্তু আপনারা সেখান থেকে যাবতীয় প্রকল্পের স্ট্যাটাস চেক করতে পারবেন। তো এবার আমরা দেখে নেব যে আপনারা স্পেশাল সার্ভিস ক্যাম্প ডেট, অর্থাৎ আপনার এলাকায় স্পেশাল সার্ভিস ক্যাম্প ডেট কবে নাগাদ বসছে সেটা আপনারা কিভাবে চেক করবেন। তো চেক করার জন্য আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন ds.wb.gov.in বা গুগলে আপনারা সার্চ করতে পারেন দুয়ারে সরকার লিখে, সেক্ষেত্রে ফার্স্ট লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু দুয়ারে সরকার প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে চলে আসবেন এবং ওয়েবসাইটে আসার পর আপনারা কি করবেন, ফাইন্ড ইওর ক্যাম্প যে অপশনটা রয়েছে সেই ফাইন্ড ইওর ক্যাম্প অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ এখানে চলে আসবে। পরবর্তী পেজ আসার পরে দুটো অপশন পাবেন, একটা হলো আপকামিং ক্যাম্প আর একটা হলো অল ক্যাম্প। তো আপনারা কি করবেন, অল ক্যাম্প অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে প্রথমে ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখান থেকে ব্লক আপনারা সিলেক্ট করবেন, আপনার ব্লক এখান থেকে সিলেক্ট করে নেবেন। ব্লক সিলেক্ট করার পর পেয়ে যাবেন জিপি বা ওয়ার্ড, এখান থেকে আপনার গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড সিলেক্ট করবেন। সিলেক্ট করলেই কিন্তু আপনার সামনে যে সার্ভিস ডেলিভারি ক্যাম্পের যে ডেট সেই ডেট আপনারা দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে প্রথমে সিরিয়াল নাম্বার চলে এসছে, তারপরে জিপি বা ব্লক নেম চলে এসছে, তারপরে ভেন্যু চলে এসছে, কোথায় বসবে সেই ক্যাম্প, সেই ক্যাম্পের অ্যাড্রেসও পেয়ে যাবেন এখানে। পাশাপাশি আপনি কত তারিখে ফর্ম জমা করেছিলেন বা সেই ক্যাম্প আপনাদের এলাকায় কবে বসেছিল সেই ডেট দেখতে পারবেন এবং এই ডেট অনুযায়ী আপনার সার্ভিস ডেলিভারি কবে হবে, কত তারিখে হবে সেটাও কিন্তু আপনারা দেখতে পারবেন।
অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন 11/9/2023 এই জায়গায় দুয়ারে সরকার ক্যাম্প বসেছিল। এখানে কিন্তু যাবতীয় ফর্ম ফিল আপ বা ফর্ম জমা করা হয়েছে। এইবার এই তারিখে অর্থাৎ এই যে 11 তারিখে যারা যারা ফর্ম জমা করেছেন তারা সার্ভিস ডেট পাবেন, অর্থাৎ সেখান থেকে স্ট্যাটাস দেখতে পারবেন। 25/9/2023 কিন্তু আপনাদের সেই স্পেশাল ডেলিভারি ক্যাম্পে ভিজিট করতে হবে। 25/9/2023 তারিখে কিন্তু স্পেশাল সার্ভিস ডেলিভারি ক্যাম্পে আপনাদের ভিজিট করতে হবে। সেখানে গিয়ে কিন্তু আপনারা স্ট্যাটাস দেখতে পারবেন। ঠিক একইভাবে যদি আপনার দুয়ারে সরকার ক্যাম্পের ডেট আলাদা হয়, সেক্ষেত্রে আপনার সার্ভিস ক্যাম্প কবে নাগাদ বসবে বা কত তারিখে বসবে সেই ডেটও কিন্তু এখানে চলে আসবে। এখান থেকে আপনারা দেখে নেবেন যে আপনার সার্ভিস ডেলিভারি ক্যাম্প কবে বসবে, সেই হিসাবে সেই ডেটে আপনারা সেই জায়গায় চলে যাবেন। ডিটেলস পেয়ে যাবেন এখানে কোন জায়গায় বসবে সেই ক্যাম্প, এখান থেকে দেখতে পারবেন। সেই ক্যাম্পে আপনারা চলে যাবেন এবং সেখান থেকে কিন্তু আপনারা যাবতীয় প্রকল্পের স্ট্যাটাস দেখতে পারবেন, পাশাপাশি বুঝতে পারবেন যে সেই প্রকল্পে আপনার নাম উঠলো কিনা সেটা কিন্তু তারাই বলতে পারবে। আপাতত অনলাইন কিন্তু স্ট্যাটাস দেখার কোনো রকম পদ্ধতি চালু করা নেই। আপনারা শুধুমাত্র স্পেশাল সার্ভিস ক্যাম্প যে সার্ভিস ক্যাম্প ডেলিভারি বা সার্ভিস ডেলিভারির যে ডেটটা সেই ডেটে গিয়ে কিন্তু আপনারা সেখান থেকেই যাবতীয় ইনফরমেশন পেয়ে যাবেন এবং সেখান থেকেই যাবতীয় প্রকল্পের স্ট্যাটাস আপনারা জানতে পারবেন। তো আশা করছি সম্পূর্ণ বিস্তারিত বোঝাতে পেরেছি। আপনারা বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা বা যে কোনো প্রকল্পে দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন সেই প্রকল্পের স্ট্যাটাস আপনারা কীভাবে চেক করবেন বা কীভাবে বুঝবেন সেই প্রকল্পে আপনার নাম উঠলো কিনা। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।